বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুর ব্লকের প্রত্যন্ত গ্রাম ফুলকুসমা। এই সমস্ত এলাকার মানুষ রোগের জ্বালায় অনেক কষ্ট করে ছুটে যেতে হয় বাঁকুড়ার মেডিকেল কলেজে। এবার রোগীদের দরজায় এসে পৌঁছে গেল বাঁকুড়া মেডিকেলের চিকিৎসকের দল। মঙ্গলবার সকালে শাল পিয়াল মহুয়ার জঙ্গলের রাস্তা ধরে ফুলকুসমায় পৌঁছয় বাঁকুড়া মেডিকেলের বিভিন্ন বিভাগের চিকিৎসকের দল। ফুলকুসমা স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরো, হার্ট, চক্ষু, শিশু, স্ত্রীরোগ সহ 15টি বিভাগের 42 জন চিকিৎসক পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দেন। চিকিৎসকের দল গ্রামে আসছে খবর পেয়ে বিভিন্ন রোগের অসুবিধা নিয়ে ভিড় জমায় স্থানীয় মানুষজন। টিকিট কেটে বিভিন্ন রোগের পরিষেবা পেলেন চিকিৎসা করাতে আসা মানুষজন। শুধু চিকিৎসা পরিষেবা নয়, পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেয়া হয় এদিনের দুয়ারে সরকার শিবির থেকে। প্রথমে তো নিজেকেই খুব স্বাস্থ্য সচেতন মনে হচ্ছে যে এখানে এসে খুব ভালো লাগছে, মানুষের রেসপন্সও খুব ভালো আছে। আর যে পরিষেবাগুলো দেখছি, প্রত্যেকটা শিবিরের ব্যবস্থা করেছে, খুব সুন্দর আয়োজন করা হয়েছে। এগুলো মনে হচ্ছে ব্লকে ব্লকে করলে আরও মানুষ বেশি উপকৃত হবে। খুব ভালো উদ্যোগ। বছরভর তো ব্লকে ব্লকে করা সম্ভব নয় রেগুলার, কিন্তু আমরা চেষ্টা করব যেন সারা বছরের মধ্যে আমাদের 22টা ব্লকে অন্তত ঘুরে ফিরিয়ে অন্তত প্রোগ্রামটা রাখার জন্য। দেখুন, বাঁকুড়া মেডিকেল কলেজে যেগুলো বড় বড় এমার্জেন্সি পেশেন্টের আছে, সার্জারি থেকে আরম্ভ করে ওনারা এখান থেকে রেফার করে দেবেন, ব্যবস্থা ওনারাই সমস্ত কিছু করে দেবেন। সেগুলো তো আর এখান থেকে হবে না। আমাদের প্রথমেই স্টার্ট করা হলো যে দুয়ারে ডাক্তার, সেটা মানুষের রেসপন্স কেমন আছে সেটাও জানা হলো, দেখা হলো। আমরা দেখে সত্যি এখানে খুব ভালো লাগছে যে এই উদ্যোগটা নিয়ে আমরা সত্যি এখানে সাকসেস হচ্ছি। যারা এতদিন চিকিৎসকদের কাছে ছুটে যেতেন, সেই চিকিৎসকের দল গ্রামে আসাতে খুশি গ্রামের মানুষজন। দুয়ারে ডাক্তার ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে ভীষণভাবে খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে একদিনে দুয়ারে ডাক্তার প্রকল্পের সুবিধা পেয়ে এলাকার সমস্ত মানুষ অনেক সুবিধা পেয়েছেন, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমি আমাকে উপকার পাইনি, কেন আমি যেটা নিয়ে এসেছিলাম কোমর ব্যথা হচ্ছে প্রচণ্ড, আমি উঠতে পারছি না, বসতে পারছি না, আমার কোনো টাকা পয়সা অর্থ নেই। তাহলে আমি এসেছি দুয়ারে সরকারের জন্য যাতে আমি সুস্থ হই, কিন্তু ক্যালসিয়াম বড়ি লিখছেন ডাক্তারের, ক্যালসিয়াম বড়িও নেই। মানে কি জানতে পেরে এসেছিলেন এখানে? আমি জানতে পেরে এসেছিলাম যে আমি ভালো হব, যে এটা আমি যাবো, ওখানে দুয়ার সরকার বসছে, আশা করে আমি এই জন্য এসেছি 4 কিলোমিটার পথ হেঁটে। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বলতে যেগুলা যা আছে এগুলো নেন, খান, আর বাকিটা এক্সরে করে নেবেন রায়পুরেতে। কিন্তু বলা হয়েছিল এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে, মেডিসিন থেকে চেক আপ হবে। হ্যাঁ, এইসব না পাইনি, অত বললো তো যে পা থেকে মাথা পর্যন্ত সব চেক আপ হবে, কিন্তু চেক আপ আমার যেটা রোগের আমি সেইটুকু আমি পেয়েছি, তাও তো আমার ওষুধ পেলাম নি। আমার ক্যালসিয়ামটা, আমি এসেছি কমলপুর থেকে, এখান থেকে 4 কিলোমিটার। এখন তো দেখানো হচ্ছে কি ওষুধ খেয়ে কি রকম লাগে। আগে কোথায় ডাক্তার দেখাতেন? এই হসপিটালে আমাদের ফুলকুসমায়। এত বড় ডাক্তার আসতো না? বড় ডাক্তার না না না, তখন ছোটখাটো ডাক্তার। হ্যাঁ, এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে, এতগুলা ডাক্তার এসেছে। আমার নাম পদ্মারী দাস। আপনাদের ফুলকুসমা যে হাসপাতাল রয়েছে, হ্যাঁ, কোন চিকিৎসক রয়েছে? হ্যাঁ, চিকিৎসা হয়, যেরকম ডাক্তার এসেছে ডাক্তার রয়েছে। হ্যাঁ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি জানিয়েছেন, দুয়ারে সরকার যে প্রকল্প শুরু হয়েছে তার অঙ্গ হলো এই দুয়ারে ডাক্তার প্রকল্প। প্রত্যন্ত গ্রাম এই ফুলকুসমার মানুষ কষ্ট করে বহু কিলোমিটার পেরিয়ে চিকিৎসা করানোর থেকে আমরাই সিদ্ধান্ত নিলাম পুরো মেডিকেল কলেজকে নিয়ে এখানে আসব, এতে মানুষের অনেকটাই সুবিধা হবে বলে তার মনে হয়। অ্যাকচুয়ালি 1 থেকে 30 সেপ্টেম্বর চলছে দুয়ারে সরকার, তারই প্রকল্পের নাম দুয়ারে ডাক্তার। তো আমাদের যেটা প্ল্যান ছিল, বাঁকুড়ার যেটা প্রত্যন্ত এরিয়া, ফর এক্সাম্পল এখানে ফুলকুসমা, যার ডিস্টেন্স মোটামুটি মোর দেন 80 কিলোমিটার, এখানকার মানুষ খরচা করে ওখানে বাঁকুড়া মেডিকেল কলেজে গিয়ে ডাক্তার দেখাবে, তার থেকে যদি আমরাই পুরো বাঁকুড়া মেডিকেল কলেজটাকে পুরো তুলে নিয়ে এসে আমরা ফুলকুসমায় জঙ্গলমহলে নিয়ে আসতে পারি, তাহলে এই প্রত্যন্ত এরিয়ার মানুষজন অনেক বেশি উপকৃত হয়। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের চেষ্টা।
বর্তমান রাজ্য সরকারের এই কর্মসূচিতে ভর্তি হয়েছেন জঙ্গলমহলের খেটে খাওয়া আমজনতা। এই উদ্যোগে অনেকটাই আশার আলো দেখছেন তারা। এখন শুধু দেখার বিষয় চিকিৎসা পরিষেবা কিরূপে পেয়ে থাকে এই এলাকার মানুষজন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।